النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. أيها المختال في صوب الأمال والمباهي بطراز في الهلال. أيها المختال في صوب الأمال والمباهي بطراز في الهلال والمجاري في ميادين الخلا قدمت منك مرارات الأجل. মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু রহমান ওয়ালির দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আপনাকে আমাকে অন্যান্য মানুষদের থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার সুব্যবস্থা করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের আলোচনার বিষয়বস্তু হলো গুনাহগার ব্যক্তিকে ঘৃণা না করা। ঘৃণা করবে কাকে? গুনাহটাকে ঘৃণা করবে, গুনাহগার ব্যক্তিকে ঘৃণা করবে না, এই সম্পর্কে আলোচনা। তো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আইয়ারা আখাহু বিযানবি, যে ব্যক্তি অন্য ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার গুনার কারণে। কিসের কারণে? গুনার কারণে অন্য একজন ভাইকে ডাকা নজরে দেখে, খারাপ নজরে দেখে, তুচ্ছ তাচ্ছিল্য করে। পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেন, লাম ইয়াকুত, সে মৃত্যুবরণ করবে না। হাত্তা ইয়ামালাহু, যতক্ষণ পর্যন্ত গুনাহগার ব্যক্তি যেই কাজে লিপ্ত থাকত, গুনাহগার ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে তুচ্ছ তাচ্ছিল্যকারী ব্যক্তি ওই সময় পর্যন্ত বলবে না যতক্ষণ ওই কাজে লিপ্ত না হবে। কথা হলো বোঝেন নাই? একজন ব্যক্তি গুনাহ করতেছেন, নামাজ পড়তেছেন না, রোজা রাখতেছেন না, হজ করতেছেন না, যাকাত দিচ্ছেন না, শরীয়তের অন্যান্য বিধানগুলো সে মানছেন না, তাহলে সেই ব্যক্তিকে যদি ঘৃণা করা হয়, পয়গম্বর আলাইহিস সাল্লাম বলেন, খবরদার সেই ব্যক্তিকে ঘৃণা করো না। ঘৃণা করলে কি হবে? তুমিও এমন একটা অবস্থা হবে, তুমি নামাজবিহীন অবস্থায় ইন্তেকাল করবে। নামাজবিহীন অবস্থা কি করবে? ইন্তেকাল করবে। তাহলে বোঝা গেল কি গুনাহগার ব্যক্তিকে ঘৃণা করা হবে? বলে যাবে? যাবে না। কাকে ঘৃণা করতে হবে? গুনাহটাকে ঘৃণা করতে হবে। আজকে আমাদের সমাজে মানুষ করে কি? মানুষকে নামাজ না পড়লে লোকটাকে ঘৃণা করে কিনা? আপনি জানেন লোকটা একটি বড় ধরনের গুনাহ করে ফেলেছে,
করতেছে। এখন আপনি জানেন সে লোকটা আল্লাহ তাআলার দরবারে তওবা করছে, ইস্তেগফার করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তা সত্ত্বেও যদি আপনি তার দোষগুলো সমাজে নাড়াচাড়া করেন, সমাজে বলে বলে বেড়ান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই গুনার কাজে লিপ্ত করে দিবেন। কথা কি বুঝতেছেন? ওই গুনার কাজে লিপ্ত করে দিবেন। আপনার অধিকার নাই, আপনার অধিকার নাই। তওবা করুন চাই তওবা না করুন, কোনো অবস্থাতে আপনার অধিকার নাই কি করা, এই লোকটার দোষগুলো নিয়ে সমাজে চর্চা করার, মানুষের কাছে বলার আপনার অধিকার নাই, করতে পারবেন না এটা। এখন কিনা বলে বলতেছেন গুনাহগার এক বিমার কি করে কি, যারা অসুস্থ, যারা গুনাহগার ব্যক্তি তারা হলো অসুস্থ ব্যক্তির মতো। তারা কাদের মতো? অসুস্থ ব্যক্তির মতো। একজন ব্যক্তি ডায়াবেটিস আক্রান্ত, একজন ব্যক্তি বড় ধরনের ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আপনারা কি আসেন না হুজুর অমুক লোকটা অসুস্থ, তাদের দোয়া করে বলেন কিনা? বলা হয় কিনা? বলা হয়। অথচ যদি কোনো একজন ব্যক্তি গুনাহ করে, সেই ব্যক্তির জন্য আমরা তখন মসজিদ দোয়া চাই না, হুজুর তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আমরা কি এগুলো বলি? বলি কিনা? বলি না। আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি না, আমরা তাকে আরো এমন কিছু কথা বলে দিই যার কারণে সে আরো দূরে সরে যায়, আপনার কাছে আসবে দূরের কথা। আমাদের কাজ হলো কি করা? গুনাহগার ব্যক্তিকে আমাদের কাছে এনে টেনে ধরে তাকে বোঝানো, সমঝানো। অথচ আমরা তা করি না। আমরা কি করে দেই? তুচ্ছ-তাচ্ছিল্য করি, যার কারণে সে কি বলে, আরে নামাজ পড়লে কি হবে, তোমরা নামাজ পড়তেছো, তোমরা আকাম কুকাম করে বেড়াচ্ছ, বলে কিনা? নামাজ পড়লে কি লাভ হবে? এমন কথা তার মধ্যে আপনি বের করেন না যাতে তার ঈমান চলে যায়। না আল্লাহ না করুক, তার যদি ঈমান চলে যায়, এর জন্য আপনি দায়ী নিতে হবে। আপনাকে, আপনি কেন তার সাথে এভাবে আচরণ করলেন? আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে বুঝাইতে পারতেন, কেন আপনি তাকে না বুঝিয়ে তাকে কেন তুচ্ছ-তাচ্ছিল্য করলেন? প্রকারের রোগী কয়টা হবে? দুই প্রকারের। এক নাম্বার রোগী হলো সমস্ত লোক, যে সমস্ত লোক শারীরিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। দুই নাম্বার রোগী হলো ওই সমস্ত রোগী যারা খাদ্যনালী, এর একটা রোগ। এটা কি রোগ? গুনাহগার ব্যক্তিকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে আমাদের জন্য উচিত হলো তাকে সমবেদনা করা। কি করা? সমবেদনা করা। একজন ব্যক্তি অসুস্থ হলে আপনারা কি তাদের ঘরে দেখতে যান না? হালপুসি করতে যান, আব্দুল্লাহ ভাই কি অবস্থা, আপনার শরীরটা কেমন আছে, আপনি ওষুধ খেয়েছেন কিনা, ভাই টাকা লাগলে আমাকে বললেন, সমস্যাটা আমাকে জানেন। আমরা মানুষকে দেখতে যাই কিনা? কথা বলেন না, কথা বলতে হবে। আমরা মানুষকে দেখতে যাই, তাদের তাদের সাথে সহনশীলতার আচরণ করি, ভদ্রতার আচরণ করি, তার টাকা পয়সা না থাকলে আমরা এগিয়ে আসি তার সাহায্যের জন্য। এগুলো পাবে যে ব্যক্তি অসুস্থ, যে ব্যক্তি গুনাহগার, সে ব্যক্তি অসুস্থ, তাদের ক্ষেত্রে আমাদের সহমর্মিতা করা দরকার, তাদের জন্য দোয়া করা দরকার। আমরা দোয়া না করে কি করি? তাকে আরো দূরে সরে দিই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যতই বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক না কেন, আপনার দৃষ্টিতে সেই লোকটা অনেক খারাপ। আপনার দৃষ্টিতে সেই লোকটা জেনাকর, সেই লোকটা সুদখোর, ঘুষখোর, জেনাকারী, অনেক বড় যদিও পাপিষ্ঠ হয় না কেন, কিন্তু আপনার জন্য কোনোভাবে অধিকার নাই সমাজে তার দোষ চর্চা করে বেড়ানো। এই অধিকার আপনাকে শরীয়ত দেয় নাই। এমনকি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোকরা কাফের, যে সমস্ত লোকরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওই সমস্ত লোকদের সম্পর্কে পয়গম্বর বলেন, ওই সমস্ত লোকদের দোষ চর্চা তোমরা করো না। এই সমস্ত লোকদের দোষ চর্চা করো না। সমাজ তাদেরকে খাটো করে না, সমাজ তাদেরকে ছোট করে না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না।
সম্মানিত উপস্থিতি, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন। বলেন কোথায় গেলেন? তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম নিয়ে গেলেন। অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল পয়গম্বরের সাথে। আপনারা সকলে জানেন তায়েফের যে সমস্ত বকাতের সন্তানরা ছিল, ছেলেরা ছিল, মানুষরা বকাতের ছেলেদেরকে লেগে দিল, যাও দেখো একজন পাগল এসেছে মদিনা থেকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, পাগল, যাও তাকে মারো, তাকে পাথর মারো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কি সমস্যা হচ্ছে? লোক তো কেমন আশেপাশে কথা বললে আলোচনা হারাই যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হলো। পয়গম্বরের দেহ থেকে রক্ত পড়তে লাগলো, জুতা মোবারক ভিজে গেল। আপনারা সকলে জানেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফির ব্যক্তি বাগানে গিয়ে আশ্রয় নিল। সেই কাফির ব্যক্তি পয়গম্বরের কাছে এসে বলল, পয়গম্বর, আপনার জন্য আমি কিছু হাদিয়া নিয়ে এসেছি। পয়গম্বরের কাছে কিছু আনার এবং কিছু আপনার আঙ্গুর নিয়ে গেলেন। আপনারা সকলে জানেন যারা হজ করেছেন, তায়েফের যে জমিনটা আছে এটা হলো ফল ফলাদিন কেন্দ্রবিন্দু, সেখানে অনেক ফল হয়। এই তায়েফ থেকে অনেক ফল রপ্তানি হয়। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানে গেলেন, পয়গম্বরকে খাওয়ার জন্য দিলেন। এমন অবস্থায় পয়গম্বরের কাছে আসলেন জিবরিল আমিন চলে আসলেন। সঙ্গে সঙ্গে জিবরিলের সাথে অনেক ফেরেশতারা চলে আসলো। তায়েফের একটা বিশাল বড় আকারের পাহাড় ছিল। সেই পাহাড়ের দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা ছিল, পয়গম্বরের কাছে এসে বললেন, ও আল্লাহর রাসূল, অনুমতি দেন, এই ভূখণ্ডকে উল্টিয়ে তাদেরকে মেরে ফেলবো, পাহাড় চাপাতে তাদেরকে মেরে ফেলবো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হদিনি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদিনি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই জাতিদেরকে আপনি হেদায়েত দান করেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা আমি নবী পয়গম্বরকে চিনতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাথে এত বড় আচরণ করা সত্ত্বেও পয়গম্বর গুনাহগার ব্যক্তিকে ঘৃণা করলেন না। আল্লাহর পয়গম্বর উল্টা সেই পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য দোয়া করলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। ইয়া আল্লাহ, আমার এই সম্প্রদায়কে হেদায়েত দান করুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা আমি নবী পয়গম্বরকে চিনতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর পয়গম্বরের সাথে এত নির্যাতন করা সত্ত্বেও পয়গম্বর বদয়া করলেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন না, খারাপ করলেন না। তাহলে সমাজে যে সমস্ত লোকরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, পাপাচার করে বেড়াবে, এই সমস্ত লোকদেরকে আপনি এমন শব্দ ব্যবহার করবেন না যার কারণে লোকটা দ্বীন ইসলাম থেকে সরে যায়। আমার সচক্ষে অনেক যুবকদেরকে দেখলাম, দুইজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক বিতর্ক করতেছে, তুমি অমুক, তুমি অমুক, তুমি খারাপ লোক। তখন তার মুখ থেকে এমন শব্দ বের হয়ে যায়, আল্লাহ মাফ করুন, তার ঈমান চলে যায় না। আপনি তাকে বুঝান, এই কাজ করো না ভাই, হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। অপরাধ করলে অপরাধী ব্যক্তির দোষ চর্চা করার আপনার কোনো অধিকার নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, দেখো তোমরা যদি অপরাধী ব্যক্তির দোষ চর্চা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই গুনাহ কাজের মধ্যে লিপ্ত করবে না। সুতরাং আমরা সমাজে যারা গুনাহগার লোক আছে আমাদের দৃষ্টিতে, তাদেরকে কি করবো না, তুচ্ছ-তাচ্ছিল্য করবো না। আজকে সকালেও
নামাজের পরে একটা আলোচনা চলে আসলো, যারা ছিলেন তারা শুনছেন, যারা ছিলেন না আবার শুনেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 28 নম্বর পৃষ্ঠা হাদিসটা উল্লেখ কিতাবুল ইলমের মধ্যে আছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। ইন্নার রাজুলা লা ইয়ামালু আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আমাদের সমাজে অনেক মানুষ আছে, লেবাস পোশাক তার চলাফেরা আদব আখলাক সব কিছু অনেক প্রসিদ্ধ, সবাই জানে লোকটা ভদ্র, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছে, কিন্তু অথচ দেখা যায় সেই ব্যক্তির অন্তরে অনেক হিংসা, অনেক অহংকার। যারা নামাজ পড়ে না তাদেরকে নিয়ে কটূক্তি করে, খারাপ বাজে মন্তব্য করে। পয়গম্বর বললেন, সমাজ এমন লোক আছে যারা নামাজ পড়বে, সবকিছুই করবে, অথচ লোকটা হলো জাহান্নামী। এখন বলবেন, হুজুর এত কিছু বললাম তারপর জাহান্নামী, কারণটা কি? কারণ হলো আপনি যে অহংকার করলেন, অহংকারে আপনার সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিয়েছে। মোবাইলের মধ্যে একটা অপশন আছে, ডিলিট অপশন আছে কিনা? আছে। চাপ লাগলে কেটে যায় কিনা? আপনি সবকিছু করলেন, ডিলিট অপশন চাপ লাগলে ডিলিট হয়ে যাবে আপনার আমলটা। এই জন্য বলা হয়, পয়গম্বর বলেন, তুমি নামাজ পড়ো ভালো কথা, তুমি হজ করো ভালো কথা, একজন উৎসাহিত করো, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার কোনো অধিকার নাই। সমাজে এমন ব্যক্তি আছে যারা আমাদের দৃষ্টিতে গুনাহ করতেছে, পাপাচারের কাজ করতেছে, অবৈধ কাজ করে বেড়াচ্ছে, অথচ মৃত্যুর আগে এমন একটা ভালো কাজ করে গেল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের জীবনের সর্বশেষ যে আমলটা আছে, এই আমলটা হলো জীবনের সর্বশেষ আমলটা, নাজাতের কারণ। জীবনের সর্বশেষ ভালো কাজটা আছে, এই ভালো কাজটা তার নাজাতের কারণ। আপনি সারা জীবন সিজদা করতে করতে কপাল আপনি কালো করে ফেলেছেন, অথচ আপনার হিংসা, আপনার অহংকার, আপনার অহংকারের কারণে অন্য ব্যক্তি থাকতে পারে না সে। এই জন্য যারা আগের কাতারে এসে নামাজ পড়েন, কে কখন আসতে পারবে না পারলো তার দিকে তাকিয়ে, তুমি একটু আসছো কেন, তুমি ঠিক মতো আসো না কেন, তুমি কি মুসলমান, এমনটা বলো কিনা? এগুলো কোনোভাবে উচিত না, কোনোভাবে জায়েজ নেই এগুলো। উলামায়ে দেওবন্দের থেকে ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, প্রায় 12 শতাধিক কিতাব লিখছেন, যাকে জামানুল মুজাদ্দিদ বলা হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রের কিতাব এটা। বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের বিচারপতি আল্লামা তাকি উসমানী সাহেব কিতাব দেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা সমাজে সাধারণ মুসলমান আছে, আমি এই সাধারণ মুসলমানদেরকে আমার তুলনায় অনেক উত্তম মনে করি, অনেক উত্তম মনে করি। এবং সমাজের মধ্যে যত কাফের আছে, ইসলাম বিদ্বেষী আছে, আমি সম্ভব ইহতেমালান তথা সম্পর্ক ভাবে আমি তাকে আমার থেকে উত্তম মনে করি। কারণ সমাজে যে কাফেরটা আছে, হইতে পারে তার ঈমান নসিব হবে, ঈমান আনার কারণে আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, অতীতে যত পাপাচার করেছে সমস্ত পাপাচার একেবারে একসঙ্গে বিলীন হয়ে যাবে, পাপাচারের জায়গায় আমল নামায় পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ। প্রায় 50 বছর ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, পয়গম্বর বিরোধী কাজকর্ম করে বেড়াচ্ছে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, অতীতে যত পাপাচার করেছেন সমস্ত পাপাচার ডিলিট হয়ে তার আমল নামায় সমস্ত নেকিগুলো লেখা হবে। যে পরিমাণ গুনাহ করেছে এই পরিমাণ তার আমল নামায় সব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন কাফেরকে কখনো আমি তুচ্ছ তাচ্ছিল্য করি না।
যারা ইমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়েছেন। ভাই একটা লোক দেখতেছেন আপনি আপনার দৃষ্টিতে খারাপ, আপনি তো জানেন না সে রাতের অন্ধকারে 12টা 1টা বাজে আল্লাহ তাআলার আদালতে বসে বসে কান্নাকাটি করতেছে, হে আল্লাহ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। নির্জনে সে কান্নাকাটি করেছে, হয়তো আপনি দেখেন নাই, আপনি তাকে জানেন সে গুনাহগার, সে অপরাধী, আপনার দৃষ্টিতে সে লঙ্ঘন হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে সে অনেক দামি। সে গোপনে গোপনে কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে মাফ করে নিয়েছে, অথচ আপনি তার বিরুদ্ধে সমালোচনা করে আপনার আমল নামায় সমস্ত আমলকে খতম করলেন, সমস্ত গুনার পাহাড় আপনার আমল নামে আপনি নিয়ে আসবেন। আউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা কি একে অপরের সমালোচনা করবো? বলেন না, কখনো সমালোচনা করবো না, কখনো আমরা একে অপরের সমালোচনা করবো না। তাহলে একটা জিনিস জানতে পারলাম, যদি পাপী ব্যক্তির দোষ নিয়ে সমালোচনা করা হয়, পরস্পরে আলাপ আলোচনা করা হয়, আপনি ইন্তেকালের আগে এই গুণে আপনি লিপ্ত হবেন। একবার ইন্তেকালের আগে লিপ্ত হবেন, পরীক্ষিত বিষয়, এটা কয়েকবারই দেখা, এটা কয়েকবারই দেখা, সচক্ষে দেখা বলতেছি, শুধু কিতাবের কথাটা না। এখন দেখেন কিতাবেরা কি বলতেছে, ये मरोसम लोगों में पाया जाता है, এই সমস্ত বদভ্যাস কোন সমস্ত লোকদের কাছে পাওয়া যায়, কারা মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো কিতাবেরা দেখেন বলে আপনাদের মনের কথা বলতেছে, ये हकीर समझते हैं कि बात उन लोगों में खास तौर पर पैदा होती है जो लोग दीन की तरफ पलटते हैं। मसलन शुरू में उसके हालात दीन के एतबार से ठीक नहीं थे, बाद में दीन की तरफ आए और नमाज रोजे की पाबंदी हो गई। আমাদের সমাজে কিছু লোক আছে 50 বছর তার কোনো আমল নাই, উল্টা পাল্টা করে বেড়াইছে। কিটা বলতেছেন, জীবনের শেষ বয়সে বুড়া বয়সে আইসা অথবা মধ্য বয়সে আইসা জানা গাওয়া দিয়ে নামাজ টাজ পড়ে মসজিদে আশীর্বাদ করে 5 ওয়াক্ত নামাজ জামাত সে আদায় করে, তখন শয়তান বলতেছে তাকে, আরে তুমি তো অনেক ভালো, তুমি তো আল্লাহর ওলি, তুমি সবচেয়ে ভালো, তোমার আমল ঠিক, তোমার নামাজ ঠিক, তোমার রোজা ঠিক, তোমার তাহাজ্জুদ, তোমার তাসবিহ তাহলিল সব কিছু ভালো, তুমি দেখবেন তো লোক আছে, লোক অনেক খারাপ। শয়তান কি করে, ওই নামাজি ব্যক্তি অন্তরের মধ্যে কি করে দেয়, খারাপ ওয়াসওয়াসা ঢেলে দেয়। খারাপ ওয়াসওয়াসা যখন ঢেলে দিবে তখন কি হবে, আমল কি থাকবে না যাবে? বলেন, আমল থাকবে না যাবে? আমল চলে যাবে, আপনি যা আমল কামাইছেন সমস্ত আমল চলে গেছে। এই জন্য শয়তানের এটা ষড়যন্ত্র, আপনাকে ভালো কাজে লাগাইছে ঠিক, আপনাকে ভালো কাজে লাগাইছে ঠিক, কিন্তু ওখান দিয়ে আপনার আমলকে কর্তন করতেছেন। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে ভাই। বড় দুঃখ লাগে, মসজিদ আপনারা করতেছেন, নামাজ পড়ানোর সময় মুসলিম পাওয়া যায়, নামাজের 5 মিনিট আগে 2 জন লোক থাকে। বড় কষ্ট নিয়ে কথা বলতেছি, কেউ রাগ করেন না, রাগ করেন না আপনারা কেউ, অনেক দুঃখ লাগে। বাড়িতে বসে আছেন, আপনার কি একটু ভিড়ে বাজে না, আজাবটা হয়েছে, কসম করে বলতেছে প্রত্যেকটা মুহূর্তে ইদানিং আমি দেখতেছি আমার ভিতরে একটা খুব একটা খারাপ লাগতেছে। আজকে ভোরের সময় যখন আমি উঠতেছি ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে, ওই দাদা 5 মিনিট করে উঠি, পরে আমার মাথায় চাপ আছে, আমাকে যে আগে দিতে হবে 1/2 ঘন্টা আগে, তখন কি একটা মানে কল্পনা আসতেছে মাথায়, কিভাবে দুশ্চিন্তা করতেছি। আমি ভাবলাম যে কি এত দুশ্চিন্তা কিসের, তো বারে বারে আমার কল্পনা আসতেছে কখন চলে যেতে হয়, কখন চলে যেতে হয়, কখন কি হয়ে যায়, মানে আমার তো ভিতরে একটা কাজ করতেছে। ইদানিং এরা হইতেছে, এতদিনে এতটুকু হয় না, তো আপনার মাথায় রাখতে হবে আমার চলে যেতে হবে, এখানে থাকতে পারবেন না বন্ধু। শরীয়ত ইসলামের সবচেয়ে বড় বিধান নামাজ, কত আর বলবো, নামাজটা করেন, নামাজটা জামাতের সাথে আদায় করেন। আবু দাউদ শরীফের একাধিক রাওয়াতের মধ্যে এসেছে, যে ব্যক্তি আসর নামাজ জামাতের সাথে আদায় করে না, পয়গম্বর বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করো। আমার মনে হয় এই লাকড়িগুলো জমা করে আগুন ধরিয়ে যে সমস্ত লোকরা জামাতে হাজির হয় না, ওই সমস্ত লোকদেরকে আগুনে নিক্ষেপ করে দিই। কত ভয়াবহ, কত ভয়াবহ। এই জন্য বন্ধু,
পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিকঠাক মতো পড়বো, মানুষের ত্রুটি দোষ ত্রুটি সকলের কম বেশ থাকে। আবার অনেক বন্ধু বলে হুজুর আমার কাপড় ভালো না, হুজুর আমি অপবিত্র, বাইরে তোমার শয়তান ঢোকায় না। এটা বেহুদা কথা। আমি আপনাদের একটা মাসলা বলছি, শোনেন। আপনি এমন একটা জায়গায় গেছেন, মনে করেন আপনি গেছেন আটি বাজারে গেছেন, আপনার প্যান্ট শার্ট এসলা করছেন, কিছু মলমূত্র লেগে গেছে, আপনার কাপড়ে নাপাক লেগে গেছে। এখন আপনি চিন্তা করেন আমার তো কাপড় নাপাক, আমি নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে না। আপনার নামাজ হবে, নামাজ পড়ে নেবেন। আপনি এমন জায়গায় গেছেন আপনার কাপড়ে নাপাক, নামাজ পড়ে নেবেন। আপনার এখানে কোনো কাপড় অধিকার কিছু নেই। আপনার কারো কাছ থেকে নিবেন যে এই পদ্ধতি নাই, আপনার কাছে কোনো কাপড় নেই, আপনি ওই কাছে নামাজ পড়ে নেবেন। সবাই আপনাকে অসুস্থ দেয়, আর তোর কাপড়ে নাপাক লাগছে, নামাজ পড়া লাগবে না, নামাজ হবে না। এটা ভুল ধারণা। এটা কারণ শরীরে বিধান আছে, কোন ব্যক্তির কাছে যদি কাপড় না থাকে তাহলে সেই ব্যক্তি উলঙ্গ হয়ে নামাজ পড়বে, নামাজ বিস্তায় উলঙ্গ হয়ে নামাজ পড়বে। একটা মাসলা হলো আপনার কাছে একটা কাপড় আছে, পেশাব সম্পূর্ণ ভরপুর, পেশাব লেগে গেছে। এখন আপনি আপনার কাছে কাপড় নাই, ওই সময় আপনার জন্য উত্তম হলো ওই নাপাক কাপড় নিয়ে নামাজ পড়া, উলঙ্গ হয়ে নামাজ পড়া উত্তম না। কোনটা উত্তম? নাপাক কাপড় নিয়ে নামাজ পড়া উত্তম, উলঙ্গের তুলনায়। তাই কাপড়ের নাপাক লাগছে কথা বলবেন, কখনো কথা বলবেন না হুজুর আমার কাপড় নাপাক, নামাজ পড়বো না, এটা ভুল কথা। নামাজ আপনি পড়ে নেবেন। তবে আবার এই কাজ করেন না, আপনার বাসা কাছে সবকিছু আপনার আশেপাশে আছে, আপনি ইচ্ছা করলে কাপড়টা পাল্টিয়ে আপনি মসজিদে আসতে পারেন। ওই সুন্নতের ক্ষেত্রে আপনাকে নাপাক কাপড় পরে নাপাক কাপড় পরে নামাজ পড়ে নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনি দূরে কোথাও গেছেন, আপনার কোনো বস্ত্রের ব্যবস্থা নাই, ওই সুন্নতের ক্ষেত্রে আপনি নাপাক কাপড় পরে নামাজ পড়বেন। একটা মাসালা বলে দিচ্ছি, সময় কম হবে, কত আছে সময়? 17 বাজে না? মুনাজাতের একটা বিষয় আছে। আমরা যখন ইন্ডিয়াতে দারুল উলুম পড়ালেখা করি তখন আমাদের উস্তাদ মুহতারাম মুফতি জুবায়ের নদভী, তারা সেন্টুসে আমাদের বয়সেরই দাঁড়িয়ে আমাদের উস্তাদ ছিলেন। আমরা তখন মুফতি বিভাগে পড়তাম প্রায় 52 জন ছাত্র, 62 জন, ওই অনেক বাংলাদেশি ছিলাম আমরা। তো আমাদেরকে একদিন উস্তাদ বললো, মুফতি সাহেবরা আপনারা আজকে একটা আপনাদের কাছে একটা মাসালা পেশ করলাম, আপনার এই মাসালার সমাধান বের করে নিয়ে আসবেন। আমাদের কাছে হুজুর প্রশ্ন লিখে দিচ্ছেন, বলে প্রশ্ন লিখছেন, বলে দিলেন এই প্রশ্ন সকলে আপনাদের খাতায় উঠান। খাতায় উঠলাম, প্রত্যেকে আগামীকালকে এই মাসালার সমাধান কমাস কম 10টা ফতোয়া বড় কিতাব থেকে সমাধান বের করতে হবে, আপনাদের দলিল ভিত্তিক আলোচনা করতে হবে। তখন আমাদের দায়িত্ব ফতোয়ার কিতাব আর কিতাব, আমরা কি করলাম, দায়িত্ব থেকে প্রত্যেকে যার যারা পছন্দ ফতোয়ার কিতাব বের করে সমাধান কোথায় আছে বের করতে 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 অনেক কিতাব বের করলাম একটা সমাধান। মুনাজাতের বিষয়, কিসের বিষয়? মুনাজাতের বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, শুনুন। তো মুনাজাত, নামাজের পরে কি মুনাজাত করা জরুরি কি জরুরি না, এই সম্পর্কে মাসলাটা। তো আমরা তো ভাবছি হয়তো নামাজের পরে মুনাজাত করা কোনো ওয়াজিব হবে। আমরা কিতাব থেকে বের করে সমস্ত কিতাবের একই কথা লিখছেন, সালাত বাদাল মাকতুবা, দোয়া বাদাল মাকতুবা। মাকতুবা শাব্দিক অর্থ হলো ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। দোয়া বাদাল মাকতুবা এটা আবশ্যক না, তথা ফরজ নামাজের পরে আমরা যে প্রত্যেক বেলা মুনাজাত করি না, এরকম আবশ্যক কোনো জিনিস না। এখানে পেশ লাগতে পারে, এই জন্য বেলা ভেঙে দিই। ইস্তেমার মানে বলে বা বড় বড় মাহফিলের সমাবেশে মুনাজাত করে কিনা বক্তারা? বলে না, করে কিনা? আপনি বলতে পারেন হুজুর অনেকে ইস্তেমার বা মাহফিলের মুনাজাতের সাথে নামাজের পরে মুনাজাতের সাথে মিল করে দিলেন, দুটোটা আলাদা আলাদা বিষয়। নামাজের পরে পাবন্দির সাথে লাগাতার পয়গম্বর কখনো মুনাজাত করতেন না। কি করতেন না? পয়গম্বর করতেন, মাঝে মাঝে করতেন, অধিকাংশ সময় ছাড়তেন, যেন এই কথা উম্মত বুঝতে না পারে, বুঝতে পারে যে নামাজের পরে মুনাজাতটা আবশ্যক না। আবার অনেকের মনে আসে যে হুজুর নামাজের পরে মুনাজাত করতে ভালো, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করতে পারতাম।
আমি আরো মাসখানেক আগে একটা আলোচনা করছিলাম, আবেগের নাম দেওয়া শরীয়ত না। আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর যেই দিক নির্দেশ আপনাকে আমাকে দিয়েছেন, সেই থিওরি অনুযায়ী সেই দিক নির্দেশে আপনাকে আমাকে চলতে হবে। আপনার মনে চাইছে, আপনার মনে আবেগ আপনি করলেন না, হবে না। যেমন বোঝেন, মসজিদে নামাজ পড়া সবের কাজ না গুনার কাজ? বলেন তো, সবের কাজ। এখন আপনার ঘরে আপনার মা অনেক অসুস্থ, আপনি আশঙ্কা করতেছেন আপনার মা ইন্তেকাল হয়ে যাবে, এমন কোন অবস্থা, আপনি কি এখন মসজিদে নামাজ পড়া উঠতে হবে না মার কাছে উঠতে হবে? বলেন না, মার কাছে। আর আপনি বলেন যে নামাজের পরে আরে মসজিদে নামাজ পড়া উত্তম, তাহলে পয়গম্বর বলেন এই সময়ের মধ্যে তোমার জন্য উত্তম হবে তোমার মায়ের সেবা যত্ন করা, মসজিদে এসে নামাজ পড়া উত্তম না। বলছিলাম কিনা? বলছিলাম কিনা? দৌড়ালাম সব, কিন্তু এই সময় শরীয়ত চাই কি আপনার কাছ থেকে? মায়ের সেবা করা, মসজিদে নামাজ পড়া আপনার কাছ থেকে চায় না। অনুরূপভাবে শরীয়তের প্রত্যেকটা বিধান পয়গম্বর যে বলছেন আনুগত্য করা হলো আসল। আপনার মনে চাইলে আপনি করবেন এটা না। কথা কি ক্লিয়ার হচ্ছে? একাধিক হাদিস, একাধিক ফতোয়ার কিতাবে প্রায় 52 মুফতি একই ফতোয়া রয়েছে, প্রত্যেকে সমাধান বের করছেন। আমি আমার সমাধান বের করছি এখন আমার খাতায় জানি, ইন্ডিয়া বড় অবস্থা আমার যে ফতোয়া লিখতাম ফতোয়াটা খাতা এখানে এখন। এই জন্য নামাজের পরে মোনাজাত করা আমি নিষেধ করতেছি না, আবার ভুল বুঝেন না। নামাজের পরে আপনি ইনফিরাদি আল্লাহ তাআলার কাছ থেকে চান। আপনার কি করবেন আমি কি জানি বলেন তো? আপনারা জমাতের অনেকে বলেন হুজুর আমাদের একটু দোয়া করেন, আমি এতটুকু জানি, কিন্তু আপনার কি প্রয়োজন আমি কি জানি? আমি জানি না। আপনার ইনফিরাদি কি প্রয়োজন আছে এককভাবে আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নেবেন। ইমামের উপর আপনি ভরসা করবেন না যে ইমাম সাহেব দোয়া করবে, অপেক্ষা থাকবেন। তবে আমি নামাজের মুনাফ করবেন এটা বলতেছি না। নামাজের পরে মুনাফ করবেন আবশ্যক না, ইচ্ছা করে করতে পারি, ইচ্ছা করে ছাড়তে পারি। আর আপনার পূর্ণ মনে করেন তাহলে আপনি আল্লাহর কাছ থেকে চান, আল্লাহর কাছ থেকে চান। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া যেটা আছে দোয়াটা হলো সমস্ত ইবাদতের মগজ, সমস্ত ইবাদতের মগজ। হ্যাঁ আপনি করেন সমস্যা না, আপনি ইনফিরাদি একা ভাবে আল্লাহর কাছ থেকে বলেন আল্লাহ আমার প্রয়োজন আছে, আমার প্রয়োজন পুরা করে দাও, আমি মুসিবতে আছি আমার মুসিবতকে দূর করে দাও। এটা ইমামের সাথে কোনো সংযুক্ত না, ইমাম গুনাহ করবে বসে থাকবে এরকম হবে না। কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বানায় দেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমলি বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা